হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা এখনো যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাননি, অর্থাৎ এই সোনার হরিণ যারা এখনো পাননি, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আমি বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের পেজ সেটআপ করে দিয়েছি যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, আর অনেকেই কিন্তু এখানে চলে আসছে আমার কাছে, আমার সঙ্গে দেখা করে যে ভাই আমি তো এখন কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা পাইনি বা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাচ্ছে না, আমি তো নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছি, তাহলে সমস্যাটার সমাধান কি? আজকে এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আপনারা অল্প সময়ের মধ্যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা আপনারা পেয়ে যাবেন। যে কাজগুলো আজকে আমি দেখাবো আপনারা সেই কাজগুলো দেখবেন। কয়েকটা সেটআপ রয়েছে, সেই সেটআপগুলো আপনারা করবেন ফেসবুক পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে, তাহলে কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা অল্প সময়ের মধ্যে পেয়ে যাবেন। তো চলুন আমরা ভিডিওটা ওয়াচ করি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা কিন্তু আমার ভিডিওগুলো অনেকেই স্কিপ করে দেখেন, যার জন্য কিন্তু সেই ভিডিওগুলোর মধ্যে আপনার রিচ এঙ্গেজমেন্ট আসতেছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আর আপনি যদি আমার এই ভিডিওগুলোর মধ্যে স্কিপ করে দেখেন তাহলে ভিডিওর যে আগাগোড়া আছে এটা আপনারা বুঝবেন না। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই যারা দেখবেন একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এতে আপনারও উপকার হবে, আমারও উপকার হবে। ওকে, চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি। এর জন্য যে কাজটি করতে হবে, আপনার চাইলে কিন্তু গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে কাজ করতে পারেন, অথবা ফেসবুক অফিসিয়াল অ্যাপ আছে আপনারা সেখানের মাধ্যমে করতে পারেন। ওকে, আমরা কি করব, ফেসবুক অফিসিয়াল অ্যাপ আছে আমরা এখানে প্রবেশ করব। আমি পেজের মধ্যে প্রবেশ করলাম, মনে করেন যে এটা হচ্ছে আমার একটা পেজ। এখন আপনাদেরকে আমি একটা জিনিস দেখে দিচ্ছি ফার্স্টলি, সেটা হচ্ছে এই যে পেজের মধ্যে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডের যে আইকনটা এখানে কিন্তু দেখা যাচ্ছে। অনেকেরই কিন্তু এই আইকনটা ওখানে দেখা যাচ্ছে না, অনেকেই দেখা যাচ্ছে না। তো এর জন্য আপনাদের কি করতে হয়, আপনার এই প্রোফাইলে ক্লিক করতে হয়। এই প্রোফাইলে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এর নিচে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে আসতে হয়। তাহলে এরকম প্রবলেম অনেকের রয়েছে। এখন কথা হচ্ছে, আপনাদের যারা যারা এখনো সেই এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে আপনার যে আইকনটা আছে যদি আপনারা না পেয়ে থাকেন, তাহলে আপনাদের কি করতে হবে, আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপটাকে অবশ্যই আপডেট করে নিয়ে নেবেন। ওকে, এরপরে যে কাজটি করতে হবে, আপনারা যে কাজ করবেন সেটা হচ্ছে, আপনারা এই যে প্রোফাইলের থ্রি লাইন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। আমি আপনাদের জাস্ট সেটিংটা দেখে দিচ্ছি, বা আর কি কি কারণে আপনাদের সেই ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনটা পাচ্ছেন না বা কি জন্য পাবেন, এটা প্রমাণটা আজকে আমি এখন দিয়ে দিব। ওকে, এখন তো দেখতে পাচ্ছেন আমি এখানে কি করেছি, আমার এই প্রোফাইল প্রবেশ করেছি। এখন আমি যে কাজটি করবো সেটা হচ্ছে, এই যে হেল্প এন্ড সাপোর্ট আমি যদি ক্লিক করি, হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করার পরে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে, এই যে সাপোর্ট ইনবক্স এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো দেখতে পাচ্ছেন এখানে রিপোর্টস অ্যাবাউট আদার্স, এবং নিচে লেখা হচ্ছে আপনার ইউর অ্যালার্টস, এবং নিচে দেখতে পাচ্ছেন আদার্স এর মধ্যে লেখা আছে ইউ রিকোয়েস্ট টু চেঞ্জ ইউর পেজ নেম হ্যাজ বিন অ্যাপ্রুভ। এখানে অনেক কিছু লেখা থাকবে, আপনার পেজের মধ্যে কি করেছেন না করেছেন এই পর্যন্ত, বা প্রোফাইলের মধ্যে কি করেছেন না করেছেন, এই সব কিছু থাকবে। কিন্তু আপনার এগুলো কোনো কিছু দেখার দরকার নেই, শুধুমাত্র আপনারা একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে এই রিপোর্ট অ্যাবাউট আদার্স এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে নো রিপোর্ট, অর্থাৎ আপনার পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে যদি এই যে ব্লু টিক মার্ক থাকে এবং নো রিপোর্ট থাকে, তাহলে আপনি 100% কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আপনি পেয়ে যাবেন। এরপর হচ্ছে আপনি নিচে দেখতে পাচ্ছেন ইউর অ্যালার্ট, অর্থাৎ আপনার যদি পেজের মধ্যে কোনো সমস্যা থেকে থাকে, কোনো কপিরাইট ইস্যু থেকে থাকে, বা এমনি যদি আনঅরিজিনাল কন্টেন্টের কোনো কারণবশত ইস্যু চলে আসে থাকে, হয়তো সেটা আপনি বুঝতেছেন না, জানতেছেন না, তার জন্য কিন্তু হয়তো বা কন্টেন্ট মনিটাইজেশনটা নাও পেতে পারেন। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যালার্টসে যদি আমি ক্লিক করি, তাহলে আপনি দেখতে পারবেন নো ভায়োলেশন, অর্থাৎ আপনি কোনো প্রকার ভায়োলেশন করেননি। এই সবগুলো আপনাকে কি করতে হবে, প্রতিনিয়ত চেক করতে হবে। আর চেক করার পর আপনাকে কি করতে হবে, নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। ওকে, আমার এখানে বোঝা যাচ্ছে কোনো প্রকার ভায়োলেশন যদি আমি কোনো কাজ করিনি, এটা হচ্ছে তার একমাত্র প্রমাণ। ওকে, এরপর আপনাদেরকে আরো কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি এখান থেকে একটু ব্যাকে চলে আসেন, আমরা কি করবো, হোমে চলে আসবো। এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা হোমে ক্লিক করার পরে আমরা এখানে চলে আসবো, আর একটা প্রোফাইলে ক্লিক করবো। প্রোফাইলে ক্লিক করার পর আমরা কি করবো, জাস্ট আমরা কি করবো, এই যে থ্রি ডটে ক্লিক করবো। এই থ্রি ডটে ক্লিক করার পর আমরা কিন্তু এখানে অনেক কিছু পেজ দেখতে পাচ্ছেন, পেজ স্ট্যাটাস, জাস্ট এখানে একটা ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমরা পেজ স্ট্যাটাসের মধ্যে যদি কোনো প্রকার ইস্যু থেকে থাকে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে পেজ হ্যাজ নো ইস্যু, যেখানে টিক মার্ক রয়েছে এখানে কিন্তু থাকবে না, এখানে একটা লাল একটা মাইনাস আকার একটা চিহ্ন থাকবে। যদি থাকে তাহলে কিন্তু আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনি কিন্তু সেটাকে আপনার কন্টিনিউশনটা পাবেন না। এরপর দেখতে পাচ্ছেন এখানে কমিউনিটি স্ট্যান্ডার্ডস ভায়োলেশন লিখছে, ইফ কন্টেন্ট অন এ পেজ গোজ এগেনস্ট আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস আই ক্যান পট দ্য পেজ এট রিস্ক ফর রেস্ট্রিকশন। এখানে বলেছে যে আপনি যদি কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন যদি ভঙ্গ করেন, তাহলে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দেওয়া হবে না, এখানে কিন্তু বলেছে স্পষ্ট করে। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখতে পাচ্ছেন এক্সট্রা ফিচারের নিচে দেখতে পাচ্ছেন এখানে রেকমেন্ডেশনস, তারপর দেখছে মনিটাইজেশন। এখন কথা হচ্ছে, এই রেকমেন্ডেশনে যদি আপনি ক্লিক করি, তো আপনি জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে প্রকৃতপক্ষে আমি কী বোঝাতে চাচ্ছি। এই রেকমেন্ডেশন জায়গায় যদি আপনার এখানে নট রিকমেন্ডেবল থাকে, অনেকের কিন্তু
আপনারা জানেন যে ফেসবুক যখন আপডেট দিল সেই সময় কিন্তু নট রিকমেন্ডেবল লেখাটা ছিল, এখন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নট রিকমেন্ডেবল লেখাটা নেই, এখানে রিকমেন্ডেবল, অর্থাৎ আপনার চাইলে কিন্তু এখান থেকে কি করতে পারবেন, ইনকাম করতে পারবেন, অর্থাৎ কোনো প্রকার ইস্যু নেই। দেখতে পাচ্ছেন একদম স্পষ্ট এখানে দেওয়া যাচ্ছে। তারপরে দেখবেন মনিটাইজেশনে এলিজিবল, এখন কথা হচ্ছে মনিটাইজেশন ক্লিক করবেন। এই মনিটাইজেশন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউ আর এলিজিবল টু স্টার্ট আর্নিং, অর্থাৎ আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি বলবেন তাহলে আমাদের তো সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু আমরা কেন কন্টেন্ট মনিটাইজেশনটা পাচ্ছি না? অনেকে কিন্তু 1000 ফলোয়ার রয়েছে, তারপর সেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে, আর আপনার হাজার হাজার ফলোয়ার রয়েছে, তারপর কন্টেন্ট মনিটাইজেশনটা পাচ্ছেন না। তো এরকমভাবে কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করেছে, কমেন্ট করেছে। আমি একটা কথাই বলবো যে এগুলা নিয়ে কখনোই আপনারা কি করবেন, হতাশ হবেন না। পর্যায়ক্রমে কিন্তু প্রত্যেককে আমরা কি পাবো, কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা আমরা পেয়ে যাব। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে মোর অ্যাবাউট ইউর পেজ, আমি যদি এখানে এই পেজ স্ট্যাটাসে ক্লিক করি তাহলে কিন্তু বিষয়গুলো আসলে একদম ক্লিয়ার আপনি হয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে এই যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন টুলসটার ব্যাপারে আমি বললাম যে অনেকে পাচ্ছে অনেকে পাচ্ছে না, তাহলে আপনি কবে পাবেন, তাই না? আপনিও কিন্তু পেয়ে যাবেন, আপনি অল্প সময়ের মধ্যে পেয়ে যাবেন। তো অনেকেই কিন্তু হতাশার মধ্যেই রয়েছে যে অনেকেই কন্টেন্ট আপলোড না করে বা ভিডিও আপলোড না করে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছে, আর আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি, দিনের পর দিন কষ্ট করে যাচ্ছি, আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আমরা পাচ্ছি না কেন? তো ভিউয়ার্স, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা এটা নিয়ে হতাশ হবেন না, আপনারা নিয়মিত কাজ করে যান। আপনারা অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন নামক যে সোনার হরিণটা রয়েছে আপনারা অল্প সময়ের মধ্যেই পেয়ে যাবেন, শুধুমাত্র একটু সময়ের ব্যবধান রয়েছে। তো আমি বলবো আপনারা মাঝে মধ্যে কি করবেন, এই যেগুলো চেক করবেন, কারণ যদি আপনার পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে কোনো প্রকার ইস্যু চলে আসে বা কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক চলে আসে বা ইস্যু চলে আসে, তাহলে কিন্তু আপনারা পাবেন না। এর জন্য আপনার কি করতে হবে, আমি যে কাজগুলো করলাম, যেভাবে দেখিয়ে দিলাম, আপনারা জাস্ট এগুলো বাজে বাজে আপনারা কি করবেন, মাঝে মাঝে এগুলো কি করবেন, চেক করবেন বা টেস্ট করে দেখবেন যেগুলোর মধ্যে কোনো প্রকার সমস্যা আছে কিনা। যদি না সমস্যা থাকে তো আপনি কি করবেন, নিয়মিত শুধুমাত্র ভিডিও আপলোড করে যাবেন, তাহলে কিন্তু আপনি 100% এখান থেকে ভালো রেজাল্ট বা ভালো ভিউ আপনি জেনারেট করতে পারবেন। তো বেশ, এই ছিল আজকে ভিডিও দেখে যদি আপনাদের এক বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আলম টেক অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা আমার এই পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার এই পেজটাকে কি করেন, ফলো করতে বাধ্য থাকবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রতি শামসুল বিদায় নিচ্ছি। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।